ফুটবলকে পেশাদার রূপ দিতে এবং তৃণমূল থেকে নতুন প্রতিভা অন্বেষণে বর্তমান সরকার বদ্ধপরিকর। চাঁদপুরের মতলবে এক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এমন কথা বলেছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি জিয়াউর রহমান জিয়া। শনিবার বিকেলে মতলব উত্তর ছেঙ্গারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বেগম খালেদা জিয়া স্মৃতি ডাবল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026-এর প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জিয়াউর রহমান জিয়া বলেন, খেলাধুলার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সরকার বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে। সেমিফাইনাল খেলাটির উদ্বোধন করেন চাঁদপুর জেলা যুব দলের সভাপতি মানিকুর রহমান মানি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই সেমিফাইনাল ম্যাচে হানিরপাড় স্পোর্টিং ক্লাব 1-0 গোলে আজহারুল হক স্মৃতি সংসদকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে। সারা মতলবব্যাপী এই আয়োজনটা শুরু হোক। আর বিশেষ করে ধন্যবাদ জানাবো যারা আয়োজন সম্মানিত অতিথিবৃন্দ আল আমিন রাসেল জহির রকিবুল সহ সুধী সংসদ আজকে লাল সবুজে জাতীয় প্রতিহত করলেন। সেখান থেকে নাইমেদের প্রদর্শন উদ্দেশ্য করে বানান আসিফ খুঁজছেন সতীর্থকে। দর্শকদের উপস্থিতি মাঠগুলোকে আরো ক্যাপ্টেন হৃদয় দেখে শুনে গোলরক্ষক অনিক হানিফ বাড়ালেন। যদিও খেলাটা শুরু হয়নি এখনো, রেফারির বাধা করলে সেখান থেকে আবারও ভুল পাস, ব্যাক টু ব্যাক ভুল পাস আমরা সূচনা হয়েছিল এবং আপনাদের দিয়ে আমরা সম্পন্ন করতে চাই। প্রত্যেক দর্শক যারা রয়েছে মাঠের বাইরে সেই জায়গাটা উন্নত দেখতে পাচ্ছি। এই জায়গাটা অবশ্যই রেফারির বাসি হয়তো হলুদ করে দেখাটা পেলেও পেতে পারে সাকিব। মাঠে সুপ্রিয়া আমার চমৎকার পাসিং সাকিব নাম্বার 8 কি করবে নিজের হাত থেকে মধ্য মাঠে বল মাঠে ঢুকে পড়েছেন সুপ্রিয়া। বিশ্ববিদ্যালয়ের কথা বলছি, আমাদের মনে পড়ে গেল আমাদের আজকের অনুষ্ঠানে 1000 টাকা পুরস্কার জামাল ব্যাপারীর পক্ষ থেকে 500 টাকা পুরস্কার। সেরা দর্শকের পুরস্কার একটা জোরে হাত তালিছে আমাদের সেরা দর্শকের জন্য।